হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার জ্যোতিষ ক্রিয়েটারে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সবাইকে। তো আমি নিয়ে আসলাম নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তাই তো আমি একটা রান্না করব, তো একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চলো তাহলে তোমরা দেখতে থাকো। সো গাইস, এই যে এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কচু আর আলু আমি কেটে রেখেছি ছোট ছোট করে, দুধ কচুগুলো হয় সেগুলো। আর এখানে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক। এই রেসিপিটা চাইলে আমি পরে তোমাদের দিয়ে দেবো। আর চলো, এখানে লঙ্কা পেঁয়াজ আর রসুন রেখেছি, রসুন থেতো করে নেবো পরে। আর এখানে জিরে আদা বাটা, লঙ্কা আর কিছু রসুন বাটা আছে। এগুলো আমি আগে বেটে রেখেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ। তো গাইস, এখানে তোমরা চাইলে এগুলো একসাথে বেটেও নিতে পারো, মানে রসুন লঙ্কা বেটে নিতে পারো। আর এখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, মাছ কোটা এবার আমি ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এবার তোমরা যদি আর কোনো রেসিপি আমার থেকে জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি ঠিক তোমাদের ভিডিও দিয়ে দেবো। আর এখানে আমি তেল ঢেলে নিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা তেল নেবে, কারণ কি যতটা মাছ ততটা আমাকে নিতে হবে। পরে আমি চাইলে তেল দিয়ে দেবো। এবারে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো কড়াইতে। একদম কড়াও মাছ ভাজবে না, আর একদম কাঁচাও ভাজবে না, মিডিয়াম মতন মাছটা ভেজে নেবে। কড়াইতে আমি জিরে ফোড়ন দিলাম, তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম। এবার আমি একে একে আলু আর কচুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, তারপর একটু নুন দিয়ে দেবো। এইভাবে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে, ভীষণই টেস্ট লাগবে। তোমাদের সাথে ভাবলাম রান্নাটা শেয়ার করি, তাই করলাম। এই যে একটু নেড়ে নেবো, বেশি হাই ফ্লেমে দেবো না। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমারটা। তারপরে এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ লঙ্কা এগুলো সব দিয়ে দেবো একে একে। একটু নেড়ে নেবো ভালো করে, একটু পেঁয়াজটা একটু ভেজে নেবো। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এটার মধ্যে জিরে আদা রসুন লঙ্কা বাটা ছিল। ভালো করে কষে নেব। আমার কষা কমপ্লিট হয়ে গেছে, দেখো সুন্দর করে কি সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি জল ঢেলে নেব। তোমরা কতটা, একটু কচুর রান্না একটু ঝোল লাগে, কারণ কি ঝোল সব শুকিয়ে যায়, তাই একটু বেশি জল দেবে, বেশি মানে পরিমাণ মতো দেবে। এই যে জল ঢেলে নিয়েছি, এবার একটু ঢেকে দেবো, কচুর আলুটা যেন একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি মাছগুলো ঢেলে দেবো, আর একটু দেখে নেবো কচুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে নেড়ে নেবো, আর একটু ফুটিয়ে নেবো যেন কচুটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই যে ফাইনালি হয়ে গেছে। আর মাছের ঝোলটা এবার আমি ঢেলে নেবো গামলায়। তো এই যে আমি ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও।